বন্ধুরা, কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই রাতের আধারে আবারও তিস্তা নদীর গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। ফলে তিস্তাসহ অন্যান্য নদীর পানি বেড়ে একাধিক জেলায় বন্যা দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও ৯টি জেলা। ধারণা করা হচ্ছে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা সহ মোট ১৯টি জেলার মধ্যে বন্যা দেখা দিতে পারে। এতে করে আবারও নতুন করে বাংলাদেশের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হবে। বলা হচ্ছে উত্তরের বিভিন্ন জেলায় এসব বন্যার পেছনে ভারতের নীল নকশা কাজ করছে এবং ভারত ইচ্ছা করেই এই ধরনের বন্যা ঘটাচ্ছে বাংলাদেশের ভিতরে। মূলত ভারত চায় না বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, কারণ এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সবথেকে বেশি চাপে থাকবে ভারত। আর এই কারণে গজলডোবা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিতে চাইছে ভারত। তিস্তা নদী কেবল একটি জলধারা নয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের এক দীর্ঘস্থায়ী এবং জটিল ভূরাজনৈতিক সমীকরণে পরিণত হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে এই নদীর পানি বণ্টন চুক্তি অমীমাংসিত থাকার ফলে বাংলাদেশ যেমন শুষ্ক মৌসুমে পানির অভাবে ভুগছে, তেমনি বর্ষা মৌসুমে ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ার ফলে হঠাৎ করে বন্যার শিকার হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের হাজার হাজার মানুষ। ভারত বাঁধ ছেড়ে দেওয়ার কারণে হঠাৎ করে বাংলাদেশের সব কিছু ডুবে যাচ্ছে, এমনকি বড় বড় বিল্ডিং, ঘরবাড়ি সবকিছুই নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। চলতি জুন মাসে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যান এবং সেখানে তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান, ঠিক তার একদিন পরে ভারতে গজলডোবা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে এবং বাংলাদেশের উত্তর অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। মূলত তারেক রহমান যে চীন সফরে গেছে এবং চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে একাধিকবার আলোচনা করেছে এবং সেটা বাস্তবায়নে কাজ করছে, এইখানেই নারাজ ভারত। আর তারেক রহমানের উপরে খেপে গিয়ে মূলত এই তিস্তার ৪৪টি গেট খুলে দিয়েছে। আর এর ফলে তিস্তার পানির প্রবল স্রোত হুড়মুড় করে বাংলাদেশের দিকে ধেয়ে আসে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে বাংলাদেশও তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিতে বাধ্য হয়েছে। ফলে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর অঞ্চলের নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পৃথিবীর অনেক দেশের উপরই তিস্তা বাঁধের মতো অসংখ্য বাঁধ রয়েছে। তারা যখন সেসব বাঁধগুলোকে খুলে দেয় বা পানি ছাড়ে, ঠিক তার ১-২ দিন আগেই কিন্তু তার প্রতিবেশী দেশকে জানিয়ে দেয় যে তারা বাঁধ খুলে দেবে। কিন্তু ভারতের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। কিন্তু ভারত কখনোই আগাম বাংলাদেশকে জানায় না যে তারা বাঁধ খুলে দেবে। তারা হঠাৎ করে বাঁধ খুলে দেয় এবং কৃষকদের সব ফসল ডুবিয়ে দেয়, মানুষের ঘরবাড়ি ডুবিয়ে দেয়, গরু ছাগল সব কিছু ডুবিয়ে দেয়। এতে প্রতি বছর বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। ভারত চাইলেই কিন্তু এক সপ্তাহ আগেই বাংলাদেশকে বলতে পারত যে তাদের এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে, তারা বাঁধ খুলে দেবে, কিন্তু সেটা ভারত কখনোই জানায় না। তারা ইচ্ছা করে বাংলাদেশের ক্ষতি করার জন্য এই ধরনের কাজ করে। আর এই কারণেই তারেক রহমান সরকার চীন সফরে গেছে এবং তিনি চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে এই তিস্তা প্রকল্পের কথা উঠে এসেছে। চীন আমাদের আশ্বাস দিয়েছে যে এই তিস্তা প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে এবং এর কাজ দ্রুত শেষ হবে এবং এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শেষ হওয়া মাত্রই বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। এবং ভারতের জন্য এটি হবে সবথেকে বেশি ভয়ের কারণ ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই তিস্তা মহাপ্রকল্প অবস্থিত। আর যেহেতু এই তিস্তা মহাপরিকল্পনার কাজ চীন করবে, সেহেতু এইখানে চীনা নাগরিকদের উপস্থিতি ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আর এইখানে অনেক চীনা গোয়েন্দাও ভিড়তে পারে, যারা ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের গোপন তথ্যগুলো চীনে পাচার করবে বা চীনে পাঠিয়ে দেবে। এতে করে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হুমকির মুখে পড়তে পারে। আর এই কারণে ভারত বাংলাদেশের এই তিস্তা মহাপরিকল্পনাকে এত বেশি ভয় পাচ্ছে। তারেক রহমান যখন চীন সফরে গেছে এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন এবং এটির বাস্তবায়নের পক্ষে এগিয়ে যাচ্ছেন, ঠিক তখনই ভারত একটি অবিশ্বাস্য ঘোষণা দিয়েছে। ভারত ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে। অর্থাৎ বাংলাদেশিরা এখন চাইলেই ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে যেতে পারবে। শেখ হাসিনার পতনের পর থেকে কিন্তু ভারত বাংলাদেশের উপরে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল, ফলে বাংলাদেশি পর্যটকরা কিন্তু ভারতে যেতে পারছিল না। কিন্তু তারেক রহমান যখনই চীন সফরে গেছে, ঠিক তখনই ভারত তড়িঘড়ি করে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা চালু করে দিয়েছে। আর যখনই ভারত সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে, ঠিক তখনই ভারতের কলকাতায় মিষ্টি বিতরণ শুরু করেছিল সেখানকার মানুষজন, কারণ তারা প্রচণ্ডভাবে বাংলাদেশিদের উপরে নির্ভরশীল। বাংলাদেশিরা যদি ভারতে না যায় তাহলে তারা না খেয়ে মরবে। আর এই কারণে তারা এত বেশি আনন্দিত। তো সেটা যাই হোক, তবে বাংলাদেশিরা টুরিস্ট স্পট হিসাবে এখন ভারতকে আগের মতো প্রাধান্য দিবে না। এখন বাংলাদেশিরা ভারতের পরিবর্তে চীনমুখী হচ্ছে।
এবং বাংলাদেশি অনেক টুরিস্টরাই কিন্তু এখন চীন সফরে যাচ্ছে।